স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ক্লিয়ার। তাহলে ফার্স্ট ম্যাথে চলে যাই। এটা খুবই সহজ একটা ম্যাথ। সবাই একটু ইন্টারেক্ট করবেন আমার সাথে। জিআরই ক্লাস আসলে মানে এটা থিওরি পাবে না, সেটা প্র্যাকটিস। বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। ম্যাথটা খুবই খুবই সিম্পল। এখানে বলছে যে ডি ইজ ডেসিমাল ফ্রম দ্য ফ্র্যাকশন 4/11, মানে 4/11 দিয়ে ভাগ করলে পরে যা আসে ওই ওই ফ্র্যাকশনটা হচ্ছে ডি। এখন বলছি যে 25 নাম্বার ডিজিট কি হবে ডি এর। হ্যাঁ, আবারও কই, কোশ্চেনটা হলো যেটা, যে ডি, একটা একটা জিনিস ইমাজিন করতে হবে যে ডি, ডি একটা ইমাজিনারি কিছু একটা, যেটা একটা এক্সপ্লেনেশন আছে। ডি এর জি। এক্সপ্লেনেশন আছে। যেমন 4 রে 11 দিয়ে ভাগ করলে পরে যা পাওয়া যায়, যে ফর্মটা পাওয়া যাবে, হুম। যে সামথিং 0 পয়েন্ট সামথিং কিছু একটা পাওয়া যাবে, তাই না? তো এই কিছু একটা পাওয়া যাবে। হুম। তো এই জিনিসটা হচ্ছে হুম। ডি। এই জিনিসটা হবে ডি। এই যে ওকে। এই যে ভাগ করে যা পাওয়া যাবে, এর 25তম ডিজিট, 25th ডিজিট মানে হচ্ছে 25তম ডিজিট, ডি এর আসলে কি? এটা অ্যান্সারটাকে বাইর করবি। 25তম ডিজিটটা কি? তখন দেখবি এটা সাইডের থেকে বড় না ছোট না সাইডের সমান। যদি সাইডের থেকে আচ্ছা। বড় হয় অ্যান্সার হবে এ। যদি সাইড থেকে শুরু হয় মানে অ্যান্সার হবে বি। যদি সাইডের সমান হয় অ্যান্সার হবে সি। আর যদি কোনো কিলকুনারা খুঁজে না পাস অ্যান্সার হবে ডি। আসলে ক্লাসটা এরিথমেটিক, মানে মানে পাটিগণিত, ছোটবেলা পাটিগণিতের উপরে ক্লাস। আমি একটু করি। ধরি আমি যে 11 দিয়ে ভাগ করতে হবে কারে, 4 রে। 4 ছোট, তাই একটা দশমিক আসবে, দশমিক দিলাম, 13 24 বানাইলাম। তাহলে তিন হুম। 11 33। ঠিক আছে, বাকি থাকে কত? 7। তো যেহেতু হুম। আমার দশমিক আছে, এটা আমি শূন্য নামাই দিতে পারবো। তো এখানে 6 11 শেষে হ্যাঁ। আবার আছে কত, 4। তারপর শূন্য নামাই হুম। দিতে পারবো অটোমেটিক্যালি। আবার কি 3 11 33। হ্যাঁ, 3636 হবে তাইলে। 3636 হইলে 25তম ডিজিট 3। আচ্ছা, ইটস রাইট। হ্যাঁ, 3। 25 নম্বর ডিজিট 3। যদি 25 নম্বর ডিজিটটা হয় 3, তার মানে এখানে আমরা কি পেলাম, এটা হচ্ছে 3। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। এটা ক্লিয়ার এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, আমরা নেক্সটে যাই। এই যে এটা বলছে যে এখানে, যে এটা মানে হচ্ছে কিউব রুট। এটা মানে হচ্ছে কিউব রুট। যে কিউব রুট অফ 270 মাইনাস কিউব রুট অফ 10। এখান থেকে আমরা একটা মান বের করব যত আসে। এখানে তো বলেছি কিউব রুট অফ 80। আগে এই মানটা বের করবো, এবং এই মানটা কিউব রুটে বের করবো। এখানে কোশ্চেনটা হচ্ছে কিউব রুট অফ 270 মাইনাস কিউব রুট অফ 10। এখান থেকে একটা মান আসবে। আহ, এই মানটা আমি বের করে রাখবো এখানে। আর এখানে হচ্ছে কিউব রুট অফ 80, এই মানটা এখানে থাকবে। মানে কম্পেয়ার করবো কোনটা বড়, এটার মান বড় না এটার মান বড়, নাকি দুটো সমান। ফার্স্ট অফ অল, এটা যেহেতু প্রথম ক্লাস, আমি একটু আইডিয়াটা শেয়ার করে দিই। মানে এটা এটা এমনি হবে না আসলে, নর্মালি আমার ক্যালকুলেটর দিয়ে কাজ হবে না। এটা লিখি আমি 270 মাইনাস কিউব রুট অফ 10। আমি এটা ভাঙবো। এটা ভাঙবো কেমনে? কিউব রুট অফ 27 গুণ 10 হ্যাঁ। মাইনাস কিউব রুট অফ 10। হুম। ঠিক আছে, তারপরে ওকে, ভাঙলে পরে কিউব রুট। এটা ভাঙা যাবে কি, কিউব রুট অফ 27 হ্যাঁ, হ্যাঁ। গুণ কিউব রুট অফ 10 হ্যাঁ, মাইনাস 27 - 1। কিউব রুট অফ 10। বাকিটা আগান, আমি সিম্পলিফাই করে দিছি অনেকটা। হ্যাঁ। এই যে সহজ বিষয় দেখেন, কিউব রুট অফ 27 মানে হচ্ছে 3। হুম। ঠিক আছে, তাহলে কি আসলো? 3 কিউব রুট অফ 10 মাইনাস কিউব রুট অফ 10। মানে কি, তিনটা কিউব রুট অফ 10 থেকে একটা কিউব রুট অফ 10 বাদ দিলে কত থাকে? দুইটা থাকে। হবে কি 2 কিউব রুট অফ 10। ঠিক আছে, এটা এটা ক্লিয়ার সবার? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এখানে আমি কি পাইলাম, এখান থেকে পাইলাম হচ্ছে 2 কিউব রুট অফ 10 পাইলাম। ও। ঠিক আছে। হ্যাঁ, তাইলে তাইলে এখানেও 2 কিউব রুট হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ। এখানে আমি সিম্পলিফাই করবো, সরি আমার সবই আছে। আচ্ছা, 2 কিউব রুট অফ আমি আমি পেলাম কি 10। এখানে আমি সিম্পলিফাই করবো, এখানে আমি কেন বানবো, একটা রাখবো হচ্ছে 8 8 ইন্টু আর একটা 10 রাখবো 10। তাহলে এটা কি হবে, √8। আসলে কিউব রুট 8, টু আর টু আসলে কি কিউব রুট 10। কিউব রুট 8 মানে কত? 2। কিউব রুট টু 8 মানে 2। কিউব রুট 8 না মানে 2।
হ্যাঁ। ঠিক আছে, এই যে এখন দুইটা জিনিস কাজে লাগলো, একটা হচ্ছে কিউব রুট 8 মানে হচ্ছে 2, আর হচ্ছে কিউব রুট 27 মানে হচ্ছে 3। তাই দেখেন এখানে হচ্ছে কি পাইলাম যে 2 কিউব রুট 10, এখানে পাইলাম 2 কিউব রুট 10, অ্যান্সার কি হবে? সি হবে অ্যান্সার। ক্লিয়ার, আমরা নেক্সট দেখাই। এটা 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 একটু দেখো সবাই। এখানে কইছে n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজারের বাংলা হচ্ছে ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, মানে ধনাত্মক সংখ্যা, মানে এটা জিরো হইতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে, ফোর হতে পারে, না জিরো হবে না, জিরো হচ্ছে নন নেগেটিভ। ওয়ান থেকে একদম সামনের দিকে যা হচ্ছে তা হইতে পারবে, সব পজিটিভ। এন হচ্ছে যে কোনো একটা পজিটিভ ইন্টিজার, এক্স এর মান কইছে এইটা, ওয়াই মান কইছে এইটা। এখন কোয়ান্টিটি এ তে কইছে এক্স প্লাস ওয়াই, এটা একটা মান বেরোবো, আর কোয়ান্টিটি বি তে কইছে 5। এখন অ্যান্সারটা কত হবে? এখানে ওয়ান ওয়ান ডিজিট মানেটা কি? মানে এক এক অক্ষরের হবে এটা নাকি? ওয়ান ডিজিট মানে হচ্ছে একক গড়ের সংখ্যা, একক গড়ের সংখ্যা। আচ্ছা 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 মানে আচ্ছা। যে টোয়েন্টি তাহলে তো ওয়ান, এই ওয়ানটা হচ্ছে ওয়ান হ্যাঁ। ডিজিট, ওয়ান ডিজিট, বা 32, এই টুটা হচ্ছে ওয়ান ডিজিট। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ভাই আমি বলবো হ্যাঁ বলো। কোয়ান্টিটি ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি বি। আচ্ছা, কি হবে বলো। কারণ আমি বলি ভাই এক্স প্লাস ওয়াই করলে কি হয়, 13 and +5, তাই না? আচ্ছা কারণ এটাকে দেখি। পজিটিভ ইন্টিজার। আচ্ছা একটা মিনিট দাঁড়াও, বাকি জি সবাইকে তো ভাই। বুঝছি কিভাবে 39 + 5 হয়। জি ভাই, এটা বুঝতে পারছি, যোগ আচ্ছা করছে বেসিক। এবার মনে আগাও। আমি যদি পজিটিভ ইন্টিজার যেহেতু বলছে, তাই আমি এন এর মান 1 দিয়ে শুরু করি, তাহলে 13 × 1 + 5 হচ্ছে 18, আর 18 এ 1 ডিজিট হচ্ছে 8, সো কোয়ান্টিটি বি ইজ লেসার দেন কোয়ান্টিটি এ। আচ্ছা আমি এবার এবার 2 দিয়ে গুণ করি, তাহলে কি 26 যোগ 5 মানে কত? 31। এখানে তো ওয়ান আছে। 31। তুমি যেটা বাইর করলে 18, এখানে আসে 8, কিন্তু এখানে তো আসে 1। এই 8 তো 5 এর চেয়ে ছোট, আচ্ছা 5 এর চেয়ে বড়, আর 1 তো 5 এর চেয়ে ছোট। তার মানে কি বড় একটা কেস এসে, ছোট একটা কেস এসে, মানে একটা ডি কেস। হবে কারণ আনএক্সপেক্টেবল না। হ্যাঁ ডি হবে, ডি কারণ ডি। তেরো করে নামটা পড়া লাগবে আর কি। নামতে পারা লাগবে আসলে, যে 1 থেকে 20-এর নামতে যারা আসলে মুখস্থ পারে তারা কোয়ান্টে ভালো করতে পারে, এটা সত্য। এটা আপনারা লিখে রাখতে পারেন, 1 থেকে 20-এর নামটা পড়তে হবে যদি কোয়ান্টে ভালো করতে হয়। তা আরো কিছু কাজ করতে হবে। √2 এর মান কত, √3 এর মান কত, ওই যে অ্যাডমিশন টেস্টের সময় আমরা পড়ছিলাম, এইগুলো মনে রাখতে হবে। এই কিউব রুটের মান গুলো জানতে হবে আর কি, কিউব রুট 8, কিউব রুট 27, বা এই যে এগুলো জানতে হবে আর কি। ভাই। মানে সহজ কথা হচ্ছে কিউব জানতে হবে, মানে 1 থেকে 10-এর সব কিউব জানতে হবে, কিউবের মান, স্কোয়ারের মান জানতে হবে। যেমন 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, স্কোয়ার জানতে হবে, কিউব জানতে হবে, তাহলে এটা রুটটাও জানা যাবে, কিউব রুটও জানা যাবে। তাই এটা তো বোঝা গেছে কেমনে ডি হয়েছে নাকি। হ্যাঁ বুঝছি। এই যে এটা করবি তুই, অ্যান্সার কতই। এ গ্রেটার দেন বি ভাই। আচ্ছা তুমি বলতেছো এ মানে এটা মান বেশি আসবে তাই তো? জি জি। কেন? কারণ এটা তো ভাই, যে নর্মালি যোগ করলে 9 টু দি পাওয়ার 4, আর ওইখানে যদি আমি শুধু আর টু দি পাওয়ার 4টাই ধরি, তাহলে 16 আসে। তাহলে 16 থেকে এই যে -7 পাওয়ারের 4 তো ডেফিনেটলি বড় আসবে, তার মানে ওভারঅল মানটা নেগেটিভ আসবে। হ্যাঁ তোমার তোমার উত্তর ঠিক আছে, আমি বুঝতে পারছি। আরিফা আছেন নাকি? জি জি। আপ- আপনি বলেন তো এটা 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 কিভাবে ধরছেন আপনি? আমি ধরছি যে হচ্ছে যেহেতু এটা হোল ব্র্যাকেটের মধ্যে, এটা তো পজিটিভ ভ্যালু হয়ে যাবে, এটা এজন্য বেড়ে যাবে। আর এখানে যেহেতু মানে ব্র্যাকেটটা আলাদা আছে, তো অবশ্যই এটা দুইটা মানে বিয়োগ হয়ে যাবে আর কি। বিয়োগ হইলে তো কোয়ান্টিটি এ বেশি হওয়ার কথা। আচ্ছা আপনার আপনার লজিকও ঠিক আছে। মুন্না, ভাই ওই যে প্রথম ভাই যেটা বলছেন আমি ওই লজিক কি করছি। আচ্ছা ওই লজিকে করছো। আচ্ছা হ্যাঁ আমি মানে বি এর আনসার মাইনাস আসছে, তো এ হবে আনসার। আচ্ছা আমি দেখাই। এখানে তো 2, মাইনাস মাইনাস থাক, এখানে কি মাইনাস হ্যাঁ 7, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। -7 দিলাম, এটা টু দি পাওয়ার 4। ও আচ্ছা। ঠিক আছে, এখন মাইনাসে মাইনাসে হুম। প্লাস, তখন হবে 2 প্লাস প্লাস 7। আমি এইগুলো তো সহজ নাইন ম্যাথ টু দি আজকে পাওয়ার প্রথম ফোর দিন। সামনে কিন্তু এই মাইনাসে মাইনাসে প্লাস যদি মাথায় মাথায় গুণ করেন সমস্যা হবে, না। উল্টো পাল্টা হয়ে যাবে। আচ্ছা 9 টু দি পাওয়ার 4, আচ্ছা হুম। এটা 9 টু দি পাওয়ার 4, এখানে তাকাই আমরা, 2 টু দি পাওয়ার 4 মাইনাস -7 টু দি পাওয়ার
-7। -7 to the power 4। ও আচ্ছা, 7 to the তো power এটার মান হুম -7 to the power 4 এর মানও +c হবে। হ্যাঁ এটা আমি দেখাই, তো ভাঙা দেখাই। 2 to the power 4 মাইনাস -7 7 to the ভাঙা power যায় যে মানে -1। -7 to the power 4 যে কথা, +7 to the power 4 একই কথা। মানে যে কোনো জিনিসে মাইনাস এখানে হলে 3 হইলে হুম 3 মাইনাসের হইলে একটা ঝামেলা পাওয়ার। হইতো তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলে আমাদের হইতো, মানে এটা হ্যাঁ, ইভেন থাকলে, কিউব ইভেন মানে হইলে জোড় সংখ্যা, যদি ইভেন মানে জোড় মাইনাসের উপর ইভেন থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে প্লাস, এই সংখ্যাটা প্লাস প্লাস হয়ে হয়ে যাবে। যাবে। হুম কি হবে এটা দেখাচ্ছি, যে -1 আসলো আর 7 আসলো, তাহলে এটা টু দি হ্যাঁ, পাওয়ার করতেই, আচ্ছা এটা বড় করি তাইলে মনে হয় ওই জায়গাটা 16 সাজানো। - 7। আচ্ছা 2 to the power 4 দেই, তাহলে হচ্ছে এখানে দেই, যদি এটা হবে যে -1 to the power 4 আর 7 to the power 4। -1 to the power 4 মানে হচ্ছে 1, শুধু 1, এটা পেলাম 2 to the power 4 লেখা তো মাইনাস, দেখাচ্ছে না, দেখা দেখতেছেন যাচ্ছে। কিছু? এখানে হচ্ছে 2 ছোট 7 বড়, তাহলে 2 টু দি পাওয়ার 4 থেকে 7 টু দি পাওয়ার 4 বিয়োগ করলে মানটা আসবে মাইনাসে বা নেগেটিভে আসবে, আর এটা পজিটিভে আছে, হুম তার মানে এ বড়। এটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন। এই শুরু হইলো আর কি হালকা পাতলা অ্যানালাইসিস। ইভেন ইন্টিজার মানে, ইভেন নেগেটিভ ইন্টিজার মানে হচ্ছে জোড় সংখ্যা, ইভেন নেগেটিভ ইন্টিজার মানে হচ্ছে জোড় নেগেটিভ সংখ্যা, আর জোড় মাইনাস সংখ্যা, মানে এটা হইতে পারে এরকম, হইতে পারে -2, হইতে পারে -4, হইতে পারে -6, হইতে পারে -8, এরকম আর কি। ইভেন মানে হচ্ছে জোড়। এটা কোয়ান্টিটি এ বড় হবে। হুম, কি বড় হবে আরেকবার বলেন। কারণ হচ্ছে মাইনাস আছে যেহেতু এটা সবসময় ভগ্নাংশটা উল্টা যাবে। আর কোয়ান্টিটি এ তে আছে 1/3, এটা 3 হয়ে যাবে, আর কোয়ান্টিটি বি তে আছে 3, 1/3 হয়ে যাবে। নাফাস কি অবস্থা, কোনটা হবে? ভাই। যদি আমি আমি যদি বলি তাহলে যে কোয়ান্টিটি এত অলরেডি মাইনাস ফর্মে আছে, যদি একটু ভালো করে দেখি ও তাহলে এটার আচ্ছা সাথে আচ্ছা, minus করলে ওয়ান তো প্লাস। বাই আচ্ছা মুন্না, ভাই বলবো, হ্যাঁ বলো। এটা তো আমার কাছে তো সি লাগতেছে, কোয়ান্টিটি এ এন্ড কোয়ান্টিটি বি ইজ অলওয়েজ ইকুয়াল। ঠিক আছে তাহলে এবার হচ্ছে আসলে ও একটা আচ্ছা, confusion তৈরি তাহলে হয়েছে। ঠিকই আছে। আমি প্রথমে ঠিকই ধরছিলাম, পরে আবার আচ্ছা দেখি কে ভুল ঠিক পাইছি। করছে, চলেন। এটা মানে কি আলটিমেটলি 1/3 মানে হচ্ছে 3 to the power -1, 3 to the power -1, হ্যাঁ। ঠিক আছে। আর হুম, -3 to the power মানে কি, -1 to the -3 power to the n, power আর হচ্ছে 3 to the power n। n এর ভ্যালু তো মাইনাস আবার ইভেন। আচ্ছা দেখাচ্ছি আমি, আমি একটা এক্সাম্পল নেই, -2, ঠিক আছে। দেখেন আপনি, এখানে আমি যদি -2 বসাই, হুম, একটা সূত্র আছে, মাঝে মাঝে প্লাস সূচকের হয়ে যাবে। a to the power n টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু n a ইন্টু to the power nm, মানে n আর m এর n গুণফল, ঠিক আছে। গুণফল। তাহলে আমি এটা যদি নেই তাহলে এই দুটা গুণ হবে, গুণ হলে 3 হুম, স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ। এখন মাইনাস ওইটাও সেম হবে। -1 to the power কত আছে না আমার -2, আর 3 to the power -2, এটা মাইনাস হোক আর প্লাস হোক, এটা যদি ইভেন হয় তাহলে এই মাইনাসটা চান্দিতে এসে গেছে গা। মানে এই দুনিয়ায় নাই, ঠিক আছে। মাইনাস হোক আর প্লাস হোক, যদি এই পাওয়ারটা ইভেন হয় তাহলে এই সামনে মাইনাস যাবো গা। কেমনে যাবো গা, কারণ এটা তো বলছে এরকম যে 1/-1 স্কয়ার, ও আচ্ছা আচ্ছা, মাইনাসটা যাবো গা, -1 স্কয়ার মানে হচ্ছে হ্যাঁ। 1, তা 1/1 মানে কি আলটিমেটলি 1, মানে কি এটা ভ্যানিশ, এই ঘটনাটা ভ্যানিশ। তা আর আমার এটা থাকলো মানে কি হচ্ছে শুধু এটা 3 to the power -2, মানে ওয়ান ওয়ান বাই বাই থ্রি হচ্ছে স্কোয়ার। 1/3 স্কয়ার, তাহলে বড় তাহলে কোনটা? এ এ গ্রেটার এ বড়। আচ্ছা এ বড় হইলে এ আনসার, বি বড় হইলে বি আনসার, এ আর বি সমান হইলে ও সি আচ্ছা, আনসার। তো ডাবল কেস হয়ে যায়, বড় হয় সমানও হয়, আবার ও বড় হয় আচ্ছা, ছোট হয়, তখন ডাবল কেস হয়ে যায়। বা এনাফ তখন ডি। ইনফরমেশন না থাকে তখন হচ্ছে বি আনসার। অঙ্ক করার জন্য ভাই কত কত সেকেন্ড দেওয়া হয় আর কি পরীক্ষার আচ্ছা হলে? এক একটা 20টা অঙ্ক করার লেগে 35 মিনিট, 30টার জন্য 35 মিনিট। 20টার জন্য 35 মিনিট, 20টার জন্য ও 20টার জন্য, 2 আচ্ছা মিনিটের কম, আচ্ছা। 1 মিনিট আমরা 40 সেকেন্ড। মানে একটা একটা করে সলভ করে যাব, তখন আমি কি মানে একটার জন্য একটু সময়, মানে ধরেন এটা সলভ করতে পারলাম না, ওরা কি
নিজে থেকে যাবে পরের অংশে, না আমি যাব? আপনি যাবেন, এই যে নেক্সটে চাপতে চাপতে যাবেন, এই যে আমি দেখাই এখানে থাকবে স্টপ ওয়াচ, সুন্দর করে একটা স্টপ ওয়াচ থাকবে, আপনার সময় যে আকাশে হ্যাঁ, বাতাসে উড়ে যাচ্ছে আপনি দেখতে পারবেন। আর এখানে থাকবে হচ্ছে আচ্ছা। next। ও, আমার মানে আমি একটা শেষ করে পরেরটাতে হ্যাঁ, যাইতে পারবো? আর এখানে থাকবে হচ্ছে ওরা প্রিভিয়াস। ওরা চেঞ্জ করে ফেলবে না মাঝখানে? না না, এটা হচ্ছে প্রিভিয়াস আচ্ছা, একটা বাটন, হচ্ছে নেক্সট এটা বাটন, আপনি যেটাতে ক্লিক করবেন ওটাতে যাবেন, নেক্সট ক্লিক করবেন নেক্সট, প্রিভিয়াস ক্লিক করবেন প্রিভিয়াস। বুঝতে। আবার 35 প্রিভিয়াসে যাইতে পারবো একটা শেষ হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ পারবেন। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা তাইলে আনসার ঠিক ভাই, ইউজ আছে। করা এখানে যায়। অ্যান্সারও রাত চেঞ্জ করার করা কি যায়, 35 রাত মিনিটে করার কি বলতে। জন্য থাকে? আর মনে হয় একটা একটা করে যাইতে হবে, সব একসাথে দেখা যাবে না। না না, সব একসাথে দেখা যাবে না। আর হ্যাঁ, রাত নিজে করার নিজে জন্য করা। কি দিবে, পেজ দিবে, পেজ দিবে। ও আচ্ছা। পেন্সিল রাবার দিয়ে লিখবেন না, বুঝতে পারবেন তো। টাইম অনেক। হ্যাঁ, আচ্ছা। সমস্যা হচ্ছে সময়টা, মানে সময়টা। সময় যদি আপনার দিয়ে দেয় অফুরন্ত, আপনি সব কোশ্চেনই সলভ করতে পারবেন। আর সময়টা আপনার ম্যানেজ করা হচ্ছে মেইন ফ্যাক্ট। এছাড়া কোয়ান্টে আপদ, মানে সাধারণত আমাদের যে কারিকুলাম আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে, আমাদের অসুবিধা হয় না। মানে কোয়ান্টে 160 তুলতে হ্যাঁ অসুবিধা হ্যাঁ। আছে, 150 ইজিলি তোলা যায়, দুপ করে 150 তোলা যায়। আচ্ছা আমি আপনারে বলি, ঘটনা এরকম হয়, ধরেন যে আপনি কোশ্চেন পারছেন 13টা বা 13টার হ্যাঁ। নিচে, হুম। তাহলে তারপরের সেটে যে কোশ্চেন গুলো দিব একটু সহজ দিব, দিয়ে আপনার একটা -3 দিয়ে দিব, 3 কেটে দিব আপনার থেকে। ঠিক আছে, না। ধরেন যে আপনি প্রথম সেটে 17টা পারছেন বা তার বেশি পারছেন, তাহলে আপনার এটা চমৎকার লেভেল একটা কঠিন কোশ্চেন দিব, আর যে +1 বা অথবা +2। মানে এদের অ্যালগোরিদম, মানে এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, মানে বিভিন্ন জন পরীক্ষা দিয়া 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 এই অ্যাজাম্পশন পাইছি। মানে হচ্ছে পরীক্ষাটা রিপোর্ট দেয়, যে যেমন হচ্ছে গৌরব জন গতবার পরীক্ষা দিছে, গৌরবে -3 মেরে দিছে, মানে মানে কোয়ান্টে। ওর তো বারবালে ভালো স্কোর, কোয়ান্টে একটু কম, ওর বারবালে 156, কোয়ান্টে 154। ওর হচ্ছে কোয়ান্টে 3 মাইনাস করছে, ও 197 ছিল, 3 মাইনাস করে দিছে। ওই যে 13টা কম পারছিল প্রথমটাতে, না না যে 13টা পারছিল, দ্বিতীয়টা একটু সহজ দিয়া 3 মাইনাস করে দিছে। মানে তারা হচ্ছে 160 দিতে চায় না, 160 বা তার বেশি দিতে চায় না। ওই যে এই যে পার্সেন্টাইলটা টোটাল দেখলে বুঝতে কত পারবেন। থাকে 170, কোয়ান্টে? 170? মানে 130 ফ্রি। পরীক্ষা হলে বসেন, 20,000 টাকা দিছেন, আপনার সম্মান করছে 130 দিয়া, সম্মান করে না, এরকম সম্মান করছে। এখন ধরেন যে দুই দুই সেট কোয়ান্ট, 20, 20, 40, এলো 40, আর 130, এলো 170। আচ্ছা, যাই তারপরে এই যে ছোটখাটো ওয়ার্ডি কোশ্চেন শুরু হইলো। এই যে সবাই পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। টুডে দ্য প্রাইস অফ এ টেবিল ওয়াজ রিডিউসড বাই 20% ফ্রম হোয়াট ইট ওয়াজ ইয়েস্টারডে, and the price of a lamp was reduced by 30% from what it was yesterday. এখন কোয়ান্টিটি কি, দ্য ডলার অ্যামাউন্ট অফ দ্য রিডাকশন ইন দ্য প্রাইস অফ দ্য টেবিল, আর দ্য ডলার অ্যামাউন্ট অফ দ্য রিডাকশন ইন দ্য প্রাইস অফ দ্য ল্যাম্প। এন্ড কোনটা বড় কোনটা ছোট, নাকি দুইটা সমান, নাকি তোমার পর্যন্ত তথ্যই দেয় নাই? এবার উত্তর দাও। আচ্ছা আগাও, দেখো প্রথম কোশ্চেনটা বুঝছো নাকি কি কইছে? ইংলিশটা ধরতে পারতেছি না ভাই। টুডে দ্য প্রাইস অফ দ্য টেবিল আচ্ছা ওয়াজ আমি রিডিউসড বাই বলি, 20। দেখো কইছে কি যে প্রাইস অফ এ টেবিল, দুইটা জিনিসের কথা কইছে, একটা হচ্ছে প্রাইস অফ এ ল্যাম্প। টেবিলের দাম 20% কমছে, এর আগের দিনে যে দাম আসলো তার থেকে। আর ল্যাম্পের দাম 30% কমছে, এর আগের দিনে যে দাম আসলো তার থেকে। ঠিক আছে, এলো এই হচ্ছে স্ট্যাম্প তোমার। এখন কোশ্চেন করছে যে ডলার অ্যামাউন্টে কত টাকা কমছে টেবিলের দাম, আর ডলার অ্যামাউন্টে কত টাকা কমছে ল্যাম্পের দাম। ভাই এখানে তো যে $100 বা সেম প্রাইস এরকম তো কিছু মেনশন নাই, তো আমার কাছে মনে হচ্ছে নট এনাফ ডাটা, মানে ডি। আচ্ছা আরিফা, এবার আসেন, আপনার কাছে আসি। হ্যাঁ, ডলার এটা ডি হবে আমার মনে হচ্ছে, কারণ টেবিল আর ল্যাম্পের দাম সমান, এটাও কিছু বলেনি, এরকম কিছু বলেনি। আচ্ছা, এই তো একটু আগাইছে। মাহিন। জি। হ্যাঁ তারপরে ভাই বলেন। আরেকটা কথা আছে, যদি মানে আমরা বেসিক ধরে নেই তাহলে সাধারণত টেবিলের দাম বেশি হয় ল্যাম্পের চেয়ে, ওইখানে আচ্ছা হবে, আমরা ধরে নিই। আচ্ছা, এটা কি এটাও আমাদেরকে শুনলাম। ধরতে বলছে? না, এটা ধরতে কয় নাই, সব যুক্তি শুনি। আচ্ছা, খেয়াল কইছে করিনি। টেবিলের দাম কমছে 20%, ল্যাম্পের দাম কমছে 30%। হুম। এখানে কইছে ডলার অ্যামাউন্টে টেবিলের দাম যতটুকু কমছে ওইটা, আর এটা হচ্ছে ডলার অ্যামাউন্টে ল্যাম্পের দাম যতটুকু কমছে ওইটা। ও আচ্ছা। এখন মুন্না, মুন্নার দিকে একটু আগাই। মুন্না, জি ভাই। কথা হইলো যে
স্টেমে যা দেয় ওইটাই সংবিধান, ঠিক আছে? স্টেমে যা বুঝছি। দেয় ওইটাই সংবিধান, ঠিক আছে? কারণ টেবিলের দাম সাধারণত বেশি হয় না কম হয় ওইটা চিন্তা করা যাবে না, কারণ হচ্ছে টেবিল তো খেলনার টেবিলও হয়ে যাবে, তাই না? জি ভাই। তো এখানে কথা হলো যে প্রাইস দেয়া নাই, প্রাইসটা ডলার অ্যামাউন্টে নাই, প্রাইসটা ডলার অ্যামাউন্টে কোশ্চেনে নাই, তার মানে হচ্ছে ইনসাফিসিয়েন্ট ডাটা। প্রাইসটা ডলার অ্যামাউন্টে কোশ্চেনে নাই, তাই এটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ডাটা, তুমি এখানে বাড়ি করতে পারবা না অ্যাকচুয়ালি। যেমন এটা দুইটা কেস হতে পারে, তোমার টেবিলের দাম হইতে পারে 50 টাকা, $50, আর ল্যাম্পের দাম হইতে পারে $100, ঠিক আছে? তখন কিন্তু কেস এক ধরনের। টেবিলের দাম হয়ে গেল $100, ল্যাম্পের দাম $100, তখন কেস এক ধরনের। টেবিলের দাম বেশি $200, ল্যাম্পের দাম $100, তখন কেস এক ধরনের। প্রচুর কেস যাইতে পারে, যেহেতু অ্যাকচুয়াল প্রাইসটা এনে বলা নাই, মানে ডলার অ্যামাউন্টটা নাই, কোশ্চেনে ডলার অ্যামাউন্টটা নাই, তার মানে অ্যান্সার ইজ ডি। আরিফা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনি আগেই ধরতে পারছিলেন অবশ্য, বাকিদের মতামতটা শুনলাম তারপর আপনার দিকে গেলাম। যাই তারপরে, এই যে ফর 5 hours এ ফটোকপিয়ার কপিড এট এ কনস্ট্যান্ট রেট 2 pages every 3 সেকেন্ড, মানে হচ্ছে প্রতি 3 সেকেন্ডে সে 2টা পেজ ফটোকপি করতে পারে। এখন কোশ্চেন করছে 5 ঘন্টায় সে যা ফটোকপি করে এটা, আর এটা 12,000। এটা খুবই সহজ। 5 ঘন্টা, 5 ঘন্টা মানে হচ্ছে 5 × 3600 সেকেন্ড, ঠিক আছে? মানে সেকেন্ড হিসাবে দেখলাম 5 × 3600 সেকেন্ড, 36 × 5, দ্যাট মিনস 3 × 5 = 15, 5 × 18,000। 30, হ্যাঁ 18,000, 18,000। আরেকটা 12,000, তো হ্যাঁ। 3 সেকেন্ডে 2 পেজ, তার মানে 1 সেকেন্ডে 2/3 পেজ ওই হিক নিয়ম 3 আর কি। ইন্টু আর 18,000 উপরে। 18,000-এ 18,000 হলে 18,000 গুণ হইব এখানে, তাই না? উপরে, হ্যাঁ হ্যাঁ। 18,000 গুণ তাহলে হইব, হচ্ছে 18, কাটাকাটি গেলে 6 × 318, 12 সমান সমান সি 6,000, সি। হ্যাঁ 6 × 12 সমান। সবাই বুঝছি যেটাও 12,000 যে। বুঝতে পারছি, ঠিক জি। আছে এটা। আচ্ছা, এটা ঠিক তাহলে তারপরে টাকাই, এটা সহজ কোশ্চেন ছিল। এই যে এলো আসল গুরু কোশ্চেন, যারা অঙ্ক বোঝার কিছু নাই দেখেন, বলে দিছে এন একের চেয়ে বড়, আর এ এন মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত ইন্টিজারের যোগফল। এ 100 = কয়ে দিছে, এ 200 = কত? এটা খুবই সুন্দর একটা সূত্র আছে দেখেন, যদি 1 থেকে শুরু হয়ে এই সংখ্যাগুলো যোগ হয়, এটা নিয়ে বিখ্যাত একটা গল্প আছে। একটা সায়েন্টিস্ট, তার নামটা আমি ভুলে গেছি, সে মনে হয় 5 থেকে 6 বছর বয়সে সূত্রটা আবিষ্কার করছিল। এটা বিষয়টা হচ্ছে, সূত্র হচ্ছে n × n+1/2, এটা সূত্র। হুম, 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে n × n+1/2। হুম। দেখেন তাহলে 1 থেকে 200 পর্যন্ত সংখ্যার যোগফল কত হবে? 200, 200 ইন্টু 200 প্লাস 1 ডিভাইডেড বাই 2। 200 + 1 / 2। 2 2 দিয়া কাটলে এখানে আসে আমার 100, 100 আর 100 এখানে আসে ইন্টু আমার 201। 201, 100 × 201 মানে হচ্ছে 201 এর পরে দুটা শূন্য মানে বইব। 201 এর পরে 200, দুইটা শূন্য। 201 ডি। দুইটা শূন্য সম্ভবত আছে, এটা এই যে এটা মনে হয়, এই যে এটা অ্যান্সার ডি। তারপরে এটা গেল, এই যে এটা প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, মুন্না প্রাইম নাম্বার কি জিনিস? ভাই যেগুলো হচ্ছে মানে নিজস্ব এবং হচ্ছে মানে ওয়ান এবং নিজস্ব দ্বারা ভাগ যায় এগুলা, আর বাকিগুলা দিয়ে ভাগ যায় না। হ্যাঁ, এমন এমন কয়টা নাম্বারের নাম বলো শুনি। ওই তো একমাত্র 1 3 ওয়ান প্রাইম নাম্বার না, ও 1 হ্যাঁ ওয়ান ওয়ান প্রাইম প্রাইম। নাম্বার না। 2 7 টু আছে, 2 2 3 7 5 5 7 7, 11, 7 13, 11 13 11 তো 11 17, পেয়ে 13, গেছি। 13 এর পরে, 23, 13 এর পরে 19 17, 19, 17, 17 13 19, 17 19, তারপরে 23 23, 23, 24, তারপরে 29, 29, তারপরে 29 29 31। 31 34, হুম, আর 37 লাগবে না বাবা, বহুত গেছি আর লাগবে না, 37 আর লাগবে না। কইছে যে কোনো দুইটা প্রাইম নাম্বারের যোগফল, ঠিক আছে, ঠিক আছে, সাম অফ টু প্রাইম নাম্বার। কইছে কি যে কোনো দুইটা প্রাইম নাম্বারের যোগফল হইতে পারে না, মানে কোন ইন্টিজারটা যে কোনো দুইটা প্রাইম নাম্বারের যোগফল হইতে পারে না। তা আমরা দেখি এখানে একটু, তার মানে তো আসলে এই দরকারই নেই, না। মানে কোনটা দুইটা প্রাইম নাম্বারের যোগফল হইব না। দেখেন 9, দেখেন 9, 9 কি হবে 2 + 7 9, মানে খেলা হয়ে গেছে, হ্যাঁ মানে হ্যাঁ এটা 9 হয়, হয়, এটা অ্যান্সার না। 8, 5 + 3 8, 75, খেলা হয়ে গেছে, এটা অ্যান্সার না। 10, 7 আর 3 10, 7 3 তো 10, সেটা হবে না। এটা হবে না। 11 11 11 11 11, এই 11 যে হবে। 12, 7 আর 5 5-এ 12, 8 12
এটা হবে আমি না, বাকি প্রথম আছে কে? বলছিলাম 11 ওস্তাদ হবে। 11, 11 অ্যান্সার। বুঝা ভাই গেছে এটা নি? পিওর ক্লিয়ার? বেসিক। হ্যাঁ হ্যাঁ, এটা একটু হ্যাঁ সহজ। বলো, তোমরা কি বেসিক ভাই, কইতেছিলা বলো। হ্যাঁ মানে পিওর বেসিক। হ্যাঁ, পিওর বেসিক। আমি তোমার কঠিন বলছিলাম কোশ্চেন দিবে না, ফার্স্টে 11 হবে। কিন্তু এগুলা তোমার কিন্তু কঠিন। বড় ডিজিট দিয়েও আসে, তখন ঝামেলা হয়। হুম। ওই যে যখন আপনি 17টা বেশি পারবেন, এফর্টটাতে দিবে একদম বাস। এই যেমন আমি প্রথমটাতে 17 পারছিলাম, বুঝছেন? আমার প্রথম কোশ্চেনে 35 মিনিটে, লাস্ট 8 মিনিটে আমি বসেছিলাম, মানে লাস্টে 8 মিনিট আমার বাকি ছিল। বাইরে টাইরে আমি ভাবলাম হ্যাঁ, প্রথম 20টা জন অ্যান্সার করছি, লাস্টে 8 মিনিট বাকি আছে। তো আমি ভাবলাম যে লাস্টে আট হ্যাঁ, মিনিট আমি আসলে ক্লিক করবো না, যে ফিনিশ দিব না। ফিনিশ দিলে পরে তো আমার নতুন একটা শুরু হয়ে যাবো। আমি 8 মিনিট রেস্ট নেই, হ্যাঁ, একটু হ্যাঁ, ঘুমাই, হ্যাঁ। একটু হেলান দিয়ে থাকি। তো শুয়েছিলাম, সে নিজে নিজে ক্লোজ হয়ে গেল। তারপর শুরু করলাম, আহ, এরপরটা যে ভাই যে কি দেয়াটা দিছে, আমি 2টা কোশ্চেন টাচ করতে পারি নাই। সেকেন্ড সেকেন্ড সেটে আমি প্রথম সেটে পাইছি আচ্ছা, 17, দ্বিতীয় সেটে পাইছি 13। আমার বোনাস দিছে 1, এলে 31, আমার 161। মানে আমার একদম 12টা বাজে দিছে, দ্বিতীয় সেটটা একদম পুরো 12টা বাজে দিছে। এই জিনিসগুলোই দিছে, কিন্তু বড় সংখ্যায় দিচ্ছে। মানে তারা তারা নিজেরা চায় না 160-এর বেশি উঠুক, এই হলো বড় বিষয়। সংখ্যায় হইলেই ঝামেলা হয়ে যায় আসলে। আমি দেখছি 4 ডিজিটেরও দেয় অনেক সময়, তখন তো একদমই হুম। অনেক বড় ঝামেলা, তখন তো পারা সম্ভব হয় না আসলে। হ্যাঁ, এই যে এই কোশ্চেনটা দেখেন, when the positive integer n is divided by 45, the remainder is 18. Which of the following must be a divisor of n? পজিটিভ ইন্টিজার মানে ধনাত্মক সংখ্যা, n যে কোনো একটি ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, যেটারে 45 দিয়ে ভাগ করলে পরে 18 থাকে, ভাগশেষ। ঠিক আছে, n হচ্ছে এমন একটা ধনাত্মক সংখ্যা যেটা 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 18। এখন হচ্ছে n এর গুণিতক, সরি সরি গুণনীয়ক। ডিভিশন মানে হচ্ছে গুণনীয়ক, মানে যেগুলো দিয়ে n রে ভাগ করা যায় নিঃশেষে। n এর গুণনীয়ক মানে নিচের কোনটা হইব? কথা বোঝা গেছে? জি ভাই। মানে n এমন একটা পজিটিভ সংখ্যা যেটা 45 দিয়ে ভাগ করলে পরে 18 থাকে রিমাইন্ডার, মানে হচ্ছে ভাগশেষ। রিমাইন্ডার মানে ভাগশেষ। এই যে রিমাইন্ডার, এটা মানে হচ্ছে ভাগশেষ। এটা হবে হচ্ছে এরকম যে n-18 ডিভাইড বাই 45, এটা হবে একটা ও নাম্বার। আচ্ছা। হুম। মানে এটা একটা নাম্বার আসবে, পিওর নাম্বার আসবে। বা এটা এমনিও লিখতে পারেন, ধরেন যে মানে ইয়াটা ডিভিজরটা, সরি সরি কি বলে, ওই যে 45 দিয়ে যেহেতু ভাগ করছে, এটা ভাগফল আইব না এখানে? এটা ভাগফল আইব তাই না? 45 দিয়ে ভাগ করলে তো একটা ভাগফল আইব, যে এই 45 দিয়ে আমি এন্ডে ভাগ করলাম, 45 দিয়ে ভাগ করছি এন্ডে, এখানে তো একটা ভাগফল আইব তাই না? ভাগফল আবার এখানে কিছু একটা আইব, আইলে পরে এটা বিয়োগ করলে পরে 18 আইব তাই না? এটা তো ফরমেশন। হুম। এই ভাগফলটা আমি যদি কে ধরি, ঠিক আছে, ভাগফলটা যদি আমি কে ধরি, তাই ঘটনা কি দাঁড়ায়, যে আমরা কি জানি যে এই ভাজ্যটা কেমনে আসে? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এন তো ভাজ্য হুম। এখানে, তো এন সমান সমান ভাজক কে 45, 45 দিয়ে ভাগ করবো, তো ভাগফল আমরা ধরছি কারে, কে রে, যে 45 কে, তো যোগ ভাগশেষ। আছে। এভাবে আমরা প্রথম ইকুয়েশনটা বানাইতে পারি। এই এন, এন রে কি দিয়ে ভাগ করা যাইব এগুলার মধ্যে? এই এন রে ভাগ করা মানে হচ্ছে এই ব্যক্তিরে ভাগ করা। তা আমরা দেখবো এই ব্যক্তিরে কি দিয়ে ভাগ করা যাইব। এই ব্যক্তিরে ভাগ করা মানে আসলে কি, এই 45 ভাগ যায় এটা দিয়া, আবার 18টাও ভাগ যায় এটা দিয়া। আমরা যদি খেয়াল করি 11 দিয়ে যদি ভাগ করতে যাই, না ভাগ যায় 18, না যায় 45, তার মানে খেলা হবে না। 7 দিয়ে ভাগ করতে যাই, 7-এর নাম দাঁড়িয়ে যে 45-এ কোনো চিহ্ন মাত্র নাই, 18 নাই। 6 দিয়ে ভাগ করতে যাই, 18 আছে নয় কিন্তু নয় নয় 6-এর নাম তাই 45 নাই। 4 দিয়ে ভাগ করি, 4 11 44, খেলা হচ্ছে না। 9 দিয়ে ভাগ করি, নয় হবে। এটা ভাগ যায়, এটা 5 হবে। নং 45, আর 9 দোকানে 18, খেলা বোঝা গেছে? তুমি কি রেজিস্ট্রেশন করছো নাকি? না, করবো না ভাই, যে করলে টাকা গেছে আর কি, জিআরির। না না, করলে টাকা যায় নাই, তুমি প্র্যাকটিস করবা। আমি বলে দিই কি কি প্র্যাকটিস করবা। এই যে 5LB বইটা আছে, এটা প্র্যাকটিস। আমি ইটিএস ইটিএস পড়াচ্ছি এখন, একদম ইটিএস ধরে পড়াচ্ছি, কিন্তু 5LBটা একটু সহজ আছে। 5LBটা প্র্যাকটিস করতে হবে, ইটিএসটা প্র্যাকটিস করতে হবে, তারপর হচ্ছে প্রিন্সটন প্র্যাকটিস করতে হবে। ইটিএস প্র্যাকটিস করবা, তারপর প্রিন্সটন প্র্যাকটিস করবা। প্রিন্সটন একটা বই আছে, প্রিন্সটন প্র্যাকটিস করবা। আর হচ্ছে নোভা প্র্যাকটিস করবা। 5LB, ম্যাট্রো 5LB, 5LB ম্যাট্রো 5LB, ইটিএস মানে হচ্ছে ইটিএস কোয়ান্ট, ইটিএস কম্বাইন্ড, প্রিন্সটন। আর হচ্ছে নোভা, জিআরই ম্যাথ বাইবেল নামে একটা বই আছে, নোভা প্র্যাকটিস করবা। তারপরে তুমি সুন্দর করে প্র্যাকটিস করতে চলে যাবো হচ্ছে ইয়াতে, পাওয়ার প্রেপ 1, পাওয়ার প্রেপ 2। পাওয়ার প্রেপের কোশ্চেন গুলা ওই ব্রিন্স এন্ড ব্রায়ান্স নামে একটা বই দিছি, ওখানে আছে। পাওয়ার প্রেপ 1, পাওয়ার প্রেপ 2,
তারপর হচ্ছে পাওয়ার প্লাস 1 2 3, এই যে প্র্যাকটিস করো, একদম ঘড়ি ধরে প্র্যাকটিস করো যে 20টা কোশ্চেন আমি 35 মিনিট অ্যান্সার করবো, এর বেশি 1 মিনিট টাইম নিবো না। তাইলে হচ্ছে তোমার 160 আসবে অবশ্যই। বুঝছো নাকি? বুঝছি ভাই। আচ্ছা, এখন দেখো, আমরা কি জানি ওয়াচের সিম্পলি দেখা দিয়েছিলাম, সিম্পলি দেখাই। n = 45 কে ধরছিলাম, আর যদি দিছিলাম 18। তাই আমরা কইছি কি এটা 9 দিয়ে ভাগ করা যায়, মানে এটারও 9 দিয়ে ভাগ করি, এটা 9 দিয়ে ভাগ করি, ভাগটা হয় কিনা দেখি। এই তো 9টারে 12টা বেজে গেছে, 9টা। 1 মিনিট, আমি একটু বাক্যটা দেখাই, যদি কেউ খুবই দুর্বল থাকে তাহলে সুবিধা হবে। যে এখানে 45 কে / 9, এটা এমনি লেখা যায় 9 যোগ 18 / 9। 9 দিয়ে কাটাকাটি করলে এটা 2, আর 9 দিয়ে কাটাকাটি করলে এটা 5। আলটিমেটলি রেজাল্ট আসে 5 কে যোগ 2। যেহেতু কে আমার ভাগফল, তার মানে হচ্ছে কে একটা পূর্ণ সংখ্যা, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা আসবে। ডিভিজন মানে হচ্ছে যেটা দিয়ে ভাগ করলে পরে ভাগফল একটা পূর্ণ সংখ্যা আসে, বা গুণনীয়ক বলে যা বোঝায়, ভাগফল একটা পূর্ণ সংখ্যা আসে। এটা আমি সলভ করে দেখাইলাম। তো সামনে আগাই। এই যে এ একটা কঠিন ঝামেলা, সবাই সলভ করে চলো। সরল রেখা, এই দেখেন কি কইছে, এ বি যা, সিডি তা, ঠিক আছে। কিন্তু এই বিসিটা কি কইছে, মানে এই সিডিটা হলো কি 1/3 বিসি। তার মানে আমি যদি এ বি রে এ ধরি, সিডি রে ও যদি এ 5 ধরি, ভাগ। মানে আলটিমেটলি আমি এই কোয়েশনটা 3 দিয়ে গুণ করছি। 3 দিয়ে গুণ করলে কি হয়েছে, 3ab = 3cd হলো আমার বিসি। এ বি আর সিডি যেহেতু সমান, এই দুটো আমি এ ধরছি, সংখ্যাটা ধরছি এ, তাহলে এটা হলো কি 3a = বিসি। তার মানে বিসি মান হচ্ছে 3a। এখন করেন, এটা সহজ, খুবই সহজ। এই যে আমার মাথায় এখন আইডিয়া এসে পড়ছে। ভাই কোঅর্ডিনেট তো সবসময় পেয়ারে থাকে, এটাতে একটা দেওয়া কেন? ওই এক্স এর মান দেয় আছে, ওয়াই এর মান দেয় নাই। এটা কি এক্স এক্সিস? শুধু এক্স এক্সিস আছে। ওতে তো আর তাহলে তো বুঝছি ভাই তারা। দেখো এখানে এই যে এ, 3a আর হচ্ছে এ, এই সবগুলো যোগ করলে কত পাবো, 5a পাবো নাকি? জি ভাই। আচ্ছা, এই যে 1/3 বড় না 1/2 বড়, না? 1/2 বড় ভাই। আচ্ছা, কারণ কি এখানে 0 থেকে শুরু হয়েছে, তাই তো। 1/3 মানে হচ্ছে জি ভাই। 0.33, আর 1/2 মানে কি 0.50, তার মানে 1/2 বড়, তাই তো। এই দেখো, জি ভাই। আমরা হচ্ছে এ থেকে ডি এর দূরত্বটা হচ্ছে 5a। আমরা ভেক্টর যারা পড়ছি আসলে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা আমরা জানি যে জি ভেক্টর আমরা যখন এডি বাইর করি, তখন ডি থেকে A বিয়োগ দেওয়া লাগে, তাই না? জি ভাই। ওই ভাই ঠিক। জি এই এই মাইনাস যে ওয়ান। এই লাইনগুলোর ক্ষেত্রে এরকম ডি থেকে A বিয়োগ দেওয়া লাগবে। তাই ডি মানে কি, ডি মানে হচ্ছে আমরা হচ্ছে হাফ, আর এ মানে কত, 1/3। 1/3। বিয়োগ বিয়োগ করলে কত আসে, লসাগু হলো 6, এখানে হচ্ছে 3, এখানে হবে ওয়ান বাই আমার সিক্স 2, 1/6। আমি পাইলাম কি এর মান 1/6, এডির মান। এডি মানে কি 5a, থেকে দিতে। 5 এর মান পেলাম 1/6। তাহলে এর মান কত, 1/30। 1 বাই, 1/30। ইয়াস, 30। 6 × 5 সমান সমান হচ্ছে কি 1/30। আচ্ছা, জিনিসটা সাদা করতে হইব হিসাবে দেখতে গেলে। 1/30 পাইলাম, কি এর মান, এ এর মান পাইলাম, এ এর মান পাইলাম কি 1/30। তাইলে আমার এখানে কি দরকার, এ থেকে সি সিতে এর গেছে, মান কতটুক দরকার। গেছে, কতটুক হাফ গেছে, থেকে ওয়ান এ বাই থার্টি বিয়োগ যাবে। মানে 4-এ গেছে। পড়ে গেছে। এ থেকে সিতে গেলে কি 4-এ যায়, এখানে এ আর এখানে 3a, মোট কি যায় 4-এ যায়। পড়ে। এটা কি বুঝতে পারছি, জি যে ভাই, এ থেকে 14/, সিতে গেছে, তার মানে কি এ গেছে, এই যে এ পরিমাণ আর 3a পরিমাণ, তার মানে কি 4-এ গেছে। ওকে, তাহলে আমার মান লাবো কিসের, 4 এর মান লাবো, তো এর মানে তো, তাহলে 4 এর মান কত, 4 এর মান হচ্ছে কি 4/30, মানে কি 2/15। 7/15 আনসার। 2/15, তাহলে এবার কি হবে, এ এর সাথে এই 2/15 যোগ হবে, এ মানে কি 1/3, 1/3 দিলাম, যোগ কত 2/15। তাহলে এবার লসাগু কত, 3 আর 15, লসাগু 15, কারণ হচ্ছে 15 3 দিয়ে ভাগ যায়, এই কারণে 15। তো এবার ভাগ করলে 5, 3 × 5 = 15, 1 দিয়ে গুণ করলে 5 × 5, এবার 5 + 2, তার মানে উপরে লোক তো আমার 7, 7/15 এর অ্যান্সার। বুঝা গেছে নি?
এই যে এটা ওয়ার্ডি কোশ্চেন, দেখো সবাই, which of the following represents the total dollar amount that a consumer would have to pay for an item that costs as dollars plus a sales tax of 8% in the term of as? এই যে s হলো কি আসল দাম, আর 8% অফ s হলো যে ট্যাক্স। 8% মানে কি? 8/100, পার্সেন্ট মানে হচ্ছে 1/100, সাথে আছে আমার s। তো 8 রে 100 দিয়ে ভাগ করা মানে হচ্ছে এই দশমিকের পরে 8 যাইবো, একের পরে করা শূন্য, দুইটা শূন্য, দশমিকের পরে 2 করে যাইবো। তো এই যে 0 8, দশমিকের পরে 2 করে গেলে পরে 8 পাওয়া যাবে, তাহলে s। যে যোগ করলে এখানে 1 আছে, এখানে হচ্ছে 0.08 আছে, তাহলে 1 আর 0.08 গুণ করলে 1.08 s। আশা করি সবাই এটা ক্লিয়ার, এটা সহজ ম্যাথ ছিল। একটা কথা বলে দিই, যেসব ম্যাথে এরকম লেখা বেশি ওয়ার্ডই ম্যাথ, এই ম্যাথে লজিক কম থাকে বা সহজ থাকে, এই ম্যাথ দেখে ভয় পাওয়া যাবে না, মেঘ দেখে কেউ করিস না ভয়, ঠিক আছে? এরকম নিয়ম ইটিএস এর, যেসব ম্যাথে এরকম লেখা বেশি থাকে ওইসব ম্যাথে লজিক কম থাকে, বুঝা গেছে? এই হলো আরেকটা কোশ্চেন। মেরি ইনকাম করছে 0.75 করে ডলার করে ইনকাম করছে, যে যত মাইল সে হাঁটছে প্রতি মাইলে $0.75 করে সে পাইছে নাকি? হ্যাঁ, চ্যারিটি, হ্যাঁ যত মাইল করে সে হাঁটছে প্রতি মাইলে 0.75 করে টাকা পাইছে। এখন হচ্ছে সে যদি $18 ইনকাম করে তাহলে হচ্ছে সে কত মাইল হাঁটছে? কিন্তু কোশ্চেনটা দেখলে প্রচুর ভয় লাগে, কিন্তু কোশ্চেনটা এটাই কইছে যে 1 মাইল হাঁটলে পাওয়া যায় $0.75, অথবা $18 আমি পাইছি, কত মাইল হাঁটছি? সহজ জিনিস, 18/0.75। ক্যালকুলেটর, আচ্ছা ক্যালকুলেটারের বিষয়ে একটু কথা বলি। জিআরইতে এক্সট্রা কোনো ক্যালকুলেটর দেয় না, আপনি কম্পিউটার থেকে একটা ক্যালকুলেটর বাই করতে পারবেন। কেমনে? ওই ক্যালকুলেটরটা আমি দেখাই দিচ্ছি কি ক্যালকুলেটর দেয়। এই যে ক্যালকুলেটর সাব দিলে এমন একটা ক্যালকুলেটর আসবে, মানে এই ক্যালকুলেটর আমাদের কোনো কামের কাম হয় না, বুঝছেন? এই যে আপনি যতক্ষণে চাপবেন, মানে এতক্ষণে বহুত টাইম যাবে, ওই যে বাঘ কই বুঝিয়ে দেবেই না, ওই যে বাঘ এখানে, তো এই যে 0.75, ওই 24, ওই 22। অ্যান্সার 24। বলেন। সহজ বুদ্ধি হলো হাত দিয়ে করে ফেলা। 0.75 মানে হচ্ছে 3/4, তাহলে 3/4টা উপরে গেলে উল্টায় যাইবো, উপরে থাকবো 4, নিচে থাকবো 3, এটা কাটাকাটি করলে 318, আর 4 আর 6 গুণ করলে 424। ওকে, এই যে এটা এটা দেখেন, এই আরেকটা জিনিস বলি, কশন বা সতর্কতা, এই যে বাক্স আছে, মানে একাধিক অ্যান্সার হইলে হইতে পারে, বুঝছেন? এই যে বাক্স আছে, অপশন গুলো বাক্স আছে, তার মানে একাধিক অ্যান্সার হইলে হইতে পারে, একটা হইতে পারে আবার জি একাধিক বুঝতে অ্যান্সার পারছি। হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। ওই যে এখানে ক্লিক করবেন আর এই যে একটা ক্রস চিহ্ন এসে পড়বে, এখানে ক্লিক করবেন একটা ক্রস চিহ্ন এসে পড়বে, যে হুইচ অফ দ্য ফলোইং অপারেশন ক্যারিড আউট অন বোথ দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশনাল ব্র্যাকেট। ভালো জিনিস। আচ্ছা, এই যে নিউমিরেটর আর ডিনোমিনেটর মানে বুঝেন নাকি? লব নিউমারেটর ডিনোমিনেটর হর। আচ্ছা, ভালো জিনিস। এখন কইছে যে এই একটা ভগ্নাংশ আছে, ধরেন যে একটা ভগ্নাংশ আছে a/b, মানে এটার কি করলে পরে চেঞ্জ হইতো না খেলা? আমরা জানি মাল্টিপ্লাই করলে পরে, ডিভাইড করলে পরে, অ্যাড হলে পরে খেলা চেঞ্জ হয়ে ইকুইভ্যালেন্ট যাবে। ফ্র্যাকশন কি সমাহর বিশিষ্ট ভগ্নাংশ এরকম? হাল ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে সেম সেম আসবে, সেম আসবে, আলটিমেটলি মানে ঘটনা সেম। হ্যাঁ, এই আচ্ছা। ধরেন টু ভগ্নাংশের বাই মানে থ্রি কি আসবে? ধরেন যে 2/3, এটারে কি করলে পরে ভগ্নাংশটা সেম থাকবে। আমি যদি 2 দিয়ে গুণ করি উপরে নিচে, সে 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে করছে না, আমি কি 10 আর 15, আলটিমেটলি তো কাটাকাটি করে ওই ঘটনা আগের দেয়, তাই না? আমি যখন ভাগ করি তো 100 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? 0.02 আর কি 0.03, আলটিমেটলি ঘটনা সেম জিনিস। আবার এটা কাটাকাটি করলে পরে 2/3 আয়া পড়বে, বুঝছেন? এই যে অন বোথ দ্য নিউমিরেটর এন্ড ডিনোমিনেটর, এই যে অন বোথ, তার মানে দুইটারই মানে অপারেশন করতে হবে। ওকে, ভাই এই যে আজকে 15, এখানে কইছে যে দুইটা ডাক্তার আছে, এই যে এর নামটা উচ্চারণ করলাম না, আর উচ্চারণ করতে পেরা লাগবো। বললাম যে এটা এস আর এটা আর, দুটো ডাক্তার আছে, ঠিক আছে? এস ডাক্তারে 30 মিনিট পর পর রুগী দেখে, আর আর ডাক্তারে 25 মিনিট পর পর রুগী দেখে, ঠিক আছে? আরেকটা ডাক্তার আছে ডাব্লিউ, এই ডাক্তারে 50 মিনিট পর পর রুগী দেখে। সকাল 8টায় তারা রুগী দেখা শুরু করছে, ঠিক আছে? সকাল 8টায় এক লগে 3টা রুগী নিছে, মানে একজনে। তো পরে আবার কোন কোন সময় 3টা রুগী লইবে এক লগে। এবং আরেকটা খেলা কয়ে দিছে, তারা হচ্ছে ওই 1:30টার আগ পর্যন্ত রুগী দেখে, এরপর দেখে না। এদের খুশি, এদের মন চাইছে 1:30টার আগ পর্যন্ত দেখে, এরপর দেখে না।